একদম পানির মতো সহজ নিয়মে এই সালোয়ার কাটিংটা আমি শেয়ার করেছি। এক কাট সালোয়ার কাটিং একবার দেখলে যারা জীবনে কোনোদিনও দর্জির কাজ করেনি তারাও করতে পারবেন। লক্ষ্য করেন, এইভাবে প্রথমে কাপড়টা এভাবে 2 ভাঁজে 4 পার্ট করে নিতে হবে। দেখেন এখানে খোলা পাশ সামনের দিকে আমি রাখছি আর আটকানো পাশ আমি নিজের দিকে রাখছি। আমি যেদিকে দাঁড়িয়ে আছি ওইদিকে আটকানো পার্ট আছে আর সামনের দিকে খোলা পাশ 4 পার্ট রয়েছে। এই সিস্টেমে কাপড়টা সুন্দর করে মিল করে বিছাই নিতে হবে। এই সিস্টেমে বিছাই নেওয়ার পর লক্ষ্য করেন এখানে উপর দিকে রাবার লাগানোর জন্য এখানে 2 ইঞ্চি পরিমাণে একটা মার্জিন টানতে হবে এক্সট্রা কাপড় রেখে। এভাবে মার্জিনটা দেওয়ার পরে এখানে দেখেন আঁকাবাঁকা থাকলে একটু সমান করে কাটিং করে দেবেন। এই সিস্টেমে কাটিংটা করে দেওয়ার পরে আপনাকে মার্জিন থেকে লক্ষ্য করেন, মার্জিন থেকে এখানে আপনার লম্বা যতটুকু লাগে ততটুকু আপনি লম্বা নেবেন। আমি এখানে 39 ইঞ্চি লম্বা নিব। এখানে 40-42 ইঞ্চি পর্যন্ত লম্বা হবে। এখানে 2 গাছ 4 গিরে কাপড় রয়েছে। লক্ষ্য করেন এখানে 39 ইঞ্চি দিয়ে এখানে মুহুরি দেওয়ার জন্য এখানে 1.5 থেকে 2 ইঞ্চি আমি এক্সট্রা রাখবো। এটা হালকা প্লাজো হবে, মানে পায়ের মুখ হবে এখানে 18 ইঞ্চি। এখানে দেখেন আমি 9 ইঞ্চি দিব। 9 ইঞ্চি দিয়ে এখানে হাই নিতে হবে 14.5 ইঞ্চি। 40-42 ইঞ্চি বডির জন্য 14 বা 14.5 ইঞ্চি আপনি হাই নেবেন, পাশে 1.5 ইঞ্চি নেবেন। 1.5 ইঞ্চি নেওয়ার পর এখানে একটা সোজা মার্জিন টেনে দিতে হবে। এইভাবে মার্জিনটা টেনে দেওয়ার পরে দেখেন মুহুরি থেকে আপনার হাই পর্যন্ত সুন্দর করে এই সিস্টেমে মিলিয়ে দিতে হবে। এই সিস্টেমে মিলাই দেবেন। মিলাই দেওয়ার পরে এক্সট্রা কাপড় বাড়তি সেলাইয়ের জন্য রাখতে হবে, রেখে কাটিং করতে হবে। লক্ষ্য করেন এখানে প্রথমে হাইটা কাটিং করে নেব। এখানে কাটিংটা করার সময় গোল করে দিতে হবে। হাইটা এভাবে গোল করে দেবেন। দেওয়ার পরে এদিকে পা থেকে কাটিং করা শুরু করবেন। এখানে এক্সট্রা কাপড় বসে সেলাইয়ের জন্য রাখতে হবে। দেখে কাটিং করবেন। এখানে সেলাই দেওয়ার জন্য চিহ্নটা দেবেন। এরপর এখানে মার্জিন থেকে কাটিং করে ফেলা দেবেন বাড়তি কাপড়টা। ফেলা দেওয়ার পর লক্ষ্য করেন এখানে এই যে কাপড়টা কাটিং হয়ে গেল। এরপরে এখানে মুহুরি হবে আর উপর দিকে মার্জিন থেকে রাবার লাগানো। এক্সট্রা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ একটা মার্জিন করতে হবে। মার্জিন করার পর লক্ষ্য করেন এখানে মহড়া নিতে হবে। 32 ইঞ্চি বডির জন্য এখানে 6 ইঞ্চি পুট নিব। গোল গলা হবে, সমান গোল গলা। মহড়াও নিব আমরা নিচের মার্জিন থেকে 6 ইঞ্চি। লক্ষ্য করেন নিচের মার্জিনটা থেকে নিতে হবে। নিচের মার্জিন থেকে 6 ইঞ্চি মহড়া নিব হাতার জন্য। নিয়ে সোজা হয়ে মার্জিন করতে হবে। মার্জিন করে দেওয়ার পরে লক্ষ্য করেন উপরে যে শোল্ডার ডাউনটা দিব আমরা, উপরে শোল্ডার ডাউনটা 1/2 ইঞ্চি পরিমাণ এখানে দিতে হবে। শোল্ডার ডাউন থেকে আপনাকে নিতে হবে সাইড ফাড়া বা শেস্তের মাপটা। লক্ষ্য করেন নিচের মার্জিন থেকে আপনাকে সাইড ফাড়া নিব 18 ইঞ্চি। তো 38 ইঞ্চি ঝুল হবে এখানে, 18 ইঞ্চি সাইড ফাড়া দিলে হয়ে যাবে। এরপরে লক্ষ্য করেন এখানে মহড়ার যে মার্জিনটা আছে বডির মার্জিন আর শেস্তের মার্জিন থেকে মাঝখানে এখানে আপনাকে আরেকটা ভাগ করতে হবে। এভাবে ফিতারা দিয়ে আপনি 2 ভাঁজ করে ভাগ করে নেবেন। এই নামে 2 ভাঁজ করার পরে ভাগ করে দেওয়ার পর সোজা একটা মার্জিন করতে হবে। এটা পেটের মার্জিন। এখানে পেটের মার্জিন এবং বডির মার্জিন। বডির মার্জিনটাকে 32 ইঞ্চিকে 4 ভাগ করে 8 ইঞ্চিতে এখানে একটা চিহ্ন করতে হবে। একই নিয়মে আপনি কোমর আপনার এখানে হবে 27 ইঞ্চি কোমর আর 32 ইঞ্চি আবার হিপের লাইন। তো একই নিয়মে চিহ্নগুলো করার পর প্রতিটা মাপে আপনি 4 ভাগের 1 ভাগ দিবেন। 1 ভাগ দেওয়ার পরে এভাবে মার্জিন করে রাউন্ড করে সোজা শেপ টাইন দিবেন। এটা সেলার জন্য কাপড় রাখবেন। রাখার পর লক্ষ্য করেন এখানে আর্মহোলের এখানে চিহ্ন করবেন কোনাকুনি একটা 1 ইঞ্চি পরিমাণে চিহ্ন করার পরে সোজা এভাবে রাউন্ড করে দিবেন। রাউন্ড করে দেওয়ার পরে লক্ষ্য করেন গলার মাপটা দিতে হবে। গলা আমি 2 ইঞ্চি রাখবো। সেলাই দেওয়ার পরে 2.25 ইঞ্চি হবে। লম্বা রাখবো 4.5 ইঞ্চি। এই নিয়মে সোজা এভাবে শেপ করে দিবেন। গোল রাউন্ড শেপটা করে দেওয়ার পরে আপনাকে কাটিং করে দিতে হবে। লক্ষ্য করেন এই নিয়মে যদি আপনি কামিজ কাটিং করেন অবশ্যই আপনার সুন্দর কামিজ কাটিং হবে এবং খুব ফিনিশিং হবে। সুন্দর করে এই নিয়মে আপনি কাটিংটা করে দিবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে যদি আপনি দেখেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। এরকম প্রতিদিন আমরা নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি। নিচের আঁকাবাঁকাটা কাটিং করে ফেলাই দেবেন। কাটিং করে ফেলা দেওয়ার পরে প্রত্যেকটা মার্জিনে যে চিহ্নগুলো আছে চিহ্নগুলোতে আপনি এভাবে সুন্দর করে